আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ থেকে আগামী 3 দিন ভারতীয় ভিসা সেন্টার বন্ধ থাকবে। তার মানে আগামী শুক্রবার, শনিবার, রবিবার এই 3 দিন ভারতীয় ভিসা সেন্টার বন্ধ থাকছে। যারা এম্বাসি ফেস করতে যাবেন বা পেপারস সাবমিট করতে যাবেন তারা কিন্তু অবশ্যই যাবেন সোমবার সকাল 9টা থেকে আইভেক বা ভারতীয় ভিসা সেন্টার খোলা থাকবে। আজ লেবার্স ডে উপলক্ষে বন্ধ ছিল না আইভেক সেন্টার, যদিও আগে ছোট্ট একটা নোটিশ দেওয়া হয়েছিল, বাট সেই নোটিশ পরবর্তীতে আবারও উইথড্র করা হয়েছে। সো আজ সকাল 9টা থেকে 5টা পর্যন্ত ভারতীয় ভিসা সেন্টার বা আইভেক খোলা ছিল এবং কার্যক্রমও যথারীতি চলেছে। আর আজ অন্যান্য দিনের চেয়ে ভারতীয় ভিসার যে স্লট সেটা কিন্তু অনেক বেশি বেড়েছে, বিশেষ করে মেডিকেল ভিসা আয়ুষের নতুন নিয়ম অনুযায়ী যারা ভিসা অ্যাপ্লিকেশন করছেন তাদের কিন্তু এখন 100% ভিসা পাওয়ার পসিবিলিটি থাকছে। সো এখন যারা নতুন করে অ্যাপ্লিকেশন করছেন তারা অবশ্যই নতুন আপডেট অনুযায়ী স্টেপ বাই স্টেপ ফলো করে যান এবং সেই মতো প্রত্যেকটা পেপারস, প্রত্যেকটা ডকুমেন্টস যা যা চাওয়া হচ্ছে বা যা যা রিকোয়ারমেন্ট তারা করেছে সব কিছু যদি ঠিকঠাক দেন, সেক্ষেত্রে কিন্তু মেডিকেল ভিসার ক্ষেত্রে অবশ্যই মেডিকেল ভিসা পেয়ে যাবেন। আর এই নতুন আপডেট কিন্তু শুধুমাত্র মেডিকেল ভিসার ক্ষেত্রে, অন্য আর কোনো ভিসার ক্ষেত্রে না। মেডিকেল ভিসার ক্ষেত্রে নতুন আপডেট যেটা এসেছে সেভাবেই কিন্তু সবাই অ্যাপ্লাই করবেন। অন্য বিজনেস এবং স্টুডেন্ট ভিসা যেটা সীমিত আকারে চলছে সেই ভিসার ক্ষেত্রে কিন্তু এই আপডেট অবশ্যই প্রযোজ্য না। রেগুলার যেভাবে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করতেন এবং অফলাইনে গিয়ে আপনারা পেপার সাবমিট করতেন, ঠিক সেভাবেই করতে হবে এবং সেই প্রসেসটা আগের মতোই রয়েছে। মেডিকেল ভিসার শুধুমাত্র নতুন আপডেট এসেছে। অন্যদিকে বেনাপোল পেট্রাপোল বর্ডারের মতো দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে ভারত বাংলাদেশের পাসপোর্ট যাত্রীর সংখ্যাও কিন্তু উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ফলে একদিকে সরকারের রাজস্ব আয় কমছে, অন্যদিকে কর্মহীন হয়ে পড়েছেন শতাধিক শ্রমিক। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগে প্রতিদিনই দুই দেশের কয়েক শতাধিক পাসপোর্ট যাত্রী যাতায়াত করলেও এখন সেই সংখ্যা নেমে এসেছে মাত্র 80 থেকে 90 জনের মধ্যে। ভারতের সীমিত স্টুডেন্ট ও মেডিকেল ভিসা ছাড়া অন্যান্য ভিসা বন্ধ থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে করে ব্যবসায়িক কার্যক্রমে বড় ধরনের ধস নেমেছে এবং যাত্রী চলাচলও কার্যত বন্ধের পর্যায়ে চলে এসেছে। হিলি স্থলবন্দরের বিভিন্ন ব্যবসায়ী জানাচ্ছেন, ব্যবসার প্রয়োজনে ভারতে যাওয়া সম্ভব না হওয়ায় তাদের অনেক সমস্যা হচ্ছে। পণ্য আমদানির জন্যে এখন ভিডিও কল বা ছবি দেখে সিদ্ধান্ত নিতে হচ্ছে। একদিকে যাত্রী সংখ্যা শূন্যের কোঠায় চলে এসেছে, অন্যদিকে রাজস্ব আয়ও তলানিতে। পরিস্থিতির উন্নতি না হলে কর্মসংস্থান ও ব্যবসা বাণিজ্যে আরও নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট যারা আছেন তারা সকলেই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।